প্রধান উপদেষ্টার নির্দেশে নতুন পে স্কেল চূড়ান্ত, সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৩৫,০০০ টাকা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টার নির্দেশে নবম পে স্কেল কার্যকরের চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। 1:4 অনুপাতে 14টি গ্রেডে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দীর্ঘদিনের আন্দোলন, দাবি এবং ধারাবাহিক বৈঠকের পর সরকার গ্রেড সংখ্যা পুনর্নির্ধারণে সম্মত হয়েছে। এর আগে সরকারি কর্মচারীরা পে কমিশনের কাছে গ্রেড সংখ্যার পরিবর্তনের দাবি জানান, যার পরিপ্রেক্ষিতে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান পূর্বের 20টি গ্রেড কমিয়ে 14 গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, ২০১৫ সালের অষ্টম পে স্কেলে 20টি গ্রেড থাকার কারণে সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়নে বড় বাধা তৈরি হয়েছিল। যেখানে একজন কর্মচারীর বেতন ছিল মাত্র ৮,২৫০ টাকা, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বেতন ছিল ৭৮,০০০ টাকা, যা ব্যাপক বৈষম্য সৃষ্টি করেছিল। এই বৈষম্য দূর করতেই নতুন পে স্কেলে আনুপাতিক ভিত্তিক বেতন কাঠামো প্রণয়ন করা হচ্ছে, যা কার্যকর হলে একই ক্যাডারের অভ্যন্তরে বেতন ব্যবধান দ্রুত কমে আসবে। তো দর্শক, এশিয়ার বহু দেশে আনুপাতিক ভিত্তিক বেতন প্রদান করা হয়ে থাকে, তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও একই নিয়ম অনুসরণে উদ্যোগী হয়েছে। বর্তমানে কম বেতনের কারণে অধিকাংশ সরকারি কর্মচারী অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জীবনযাপন করছেন। এ কারণে ২০২৫ সালের নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। ৮,২৫০ টাকা থেকে বেতন সরাসরি বাড়িয়ে ৩০,০০০ টাকা করার সিদ্ধান্ত চূড়ান্ত করার পথে রয়েছে পে কমিশন। প্রস্তাবনা অনুসারে বাংলাদেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন। গত ২ দিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সমিতির সঙ্গে পে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেতন বৃদ্ধি, ভাতা সুবিধা এবং নতুন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা নির্ধারণের দাবি তুলেছেন। তো দর্শক, অর্থনীতি বিবেচনায় সরকার এই দাবি পর্যালোচনা করছে এবং দ্রুততম সময়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়, পে কমিশনের কাজের অগ্রগতি বর্তমান গতিতে চললে ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। যদি সব প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করা যায়, তাহলে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। তো দর্শক, এদিকে অর্থ মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা অবহেলিত থাকায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে প্রশাসন। নতুন বাজেট পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে অর্থ মন্ত্রণালয়। সূত্রের বরাতে জানা গেছে, নতুন স্কেলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৩৫,০০০ টাকার মধ্যে নির্ধারণ করা হতে পারে, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি। তো দর্শক, গতকালের বৈঠকে আলোচনার টেবিলে উঠে আসে সরকারি কর্মচারীদের বেতন ৩ গুণ করার প্রস্তাব। যদিও প্রাথমিকভাবে বাজেট ঘাটতি বিবেচনায় দ্বিগুণ করার কথা ভাবা হচ্ছিল, পরে তা বাতিল করে ৩ গুণ বৃদ্ধির দিকেই ঝুঁকছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পে কমিশন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিলে বাজেট ঘাটতি পূরণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই গ্যাজেট প্রকাশ করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন সরকারি চাকরিজীবীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে।